Okay, আজকে আমাদের প্রেসারের lecture 1 which starts with pressure in solids. So দুইটা ব্লক দেখো তো আমি দুইটা পজিশনে রাখলাম. So two identical blocks in position 1 and 2 above are resting on a ground. Both weigh the same. দুজনের weight same. Both weigh the same মানে হলো দুজনের weight এর value আমার same and exert the same force on the ground. Of course, আমার যদি weight same থাকে তাহলে গ্রাউন্ডের উপরে ফোর্সটা কি exert করবে? Same force exert করবে. But the force from block in position 1 is spread over a larger area. So the force on each square meter is reduced. The pressure exerted by the block in position 1 is greater than in position 2. Sorry, is less than the one in position 2. Position 1 এ আমার প্রেসারটা কম than position 2. For a force acting at right angles to a surface, the pressure is given by, what is the equation থাকা দেখো, pressure equals to force per unit area. আর symbols এ যদি লিখি এটাই হলো P equals to F by A. Pressure হলো force per unit area আর P equals to F by A. Next, since unit of pressure is Pascal, another unit of pressure can be Newton per meter squared. Okay, দুইটা ইকুয়েশন হয়, সরি দুইটা ইউনিট হয় আমার প্রেসারের, একটা হলো প্যাসকেল আর একটা হলো নিউটন পার মিটার স্কয়ার। দুইটাই সেম জিনিস, নো প্রবলেম। কিভাবে নিউটন পার মিটার স্কয়ার হয় জানো? এই জায়গাটা দেখো, আমি যদি ফোর্সে যাই, ফোর্সের ইউনিট কি? নিউটন, আর এরিয়ার ইউনিট কি? মিটার স্কয়ার। তাহলে প্রেসারের আরেকটা ইউনিট কি হলো? নিউটন পার মিটার স্কয়ার। বাট দিস ইজ নট দ্য এসআই ইউনিট। এসআই ইউনিটটা কি? প্যাসকেল, পিএ, ক্যাপিটাল পি স্মল এ। The SI unit of pressure is Pascal. Another unit of pressure can be Newton per meter squared. We can increase or decrease the pressure by changing the area. We can increase or decrease the pressure by changing the area. Here are some examples. The area under the edge of a knife's blade is extremely small, খুবই small. Beneath it, the pressure is high enough for the blade to push easily through the material. কিভাবে একটা শার্প নাইফ একটা অবজেক্টকে কাট করে? বিকজ একটা অল্প ফোর্স দিয়ে একটা অনেক লার্জ প্রেসার এক্সার্ট করতে পারতেছো তুমি। কিভাবে লার্জ প্রেসার এক্সার্ট করতেছো? বিকজ আমার এরিয়াটা অনেক স্মল। বারবার তাকায় দেখো, উইল গো ব্যাক টু দিস ইকুয়েশন, পি ইকুয়ালস টু এফ বাই এ। এর সাথে পি এর রিলেশনশিপটা দেখি তো সবাই একটু প্লিজ। লুক এট দ্য রিলেশনশিপ বিটুইন পি এন্ড এ, ইনভার্স। এ আমার যত কম হবে প্রেসার তত বেশি, এই তো। বের করতে পারছি সবাই? Skis have a large area to reduce the pressure on the snow so that they do not sink in too far. এটা তো আমি একটা এক্সপেরিমেন্ট নিয়ে দেখলাম, সেটা হলো স্নোতে। আর একটা একদম আমার রিয়েল লাইফ একটা এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করি, একদম রিয়েল লাইফ এক্সাম্পল। 2019-20 নিউ ইয়ার্স ইভে আমরা ফ্রেন্ডরা মিলে উই ওয়েন্ট টু দুবাই। দুবাইতে সবাই একটা জিনিস করে, এই জন্য উই ওয়ার নো এক্সেপশন, ডেজার্ট সাফারি। নাম শুনছো ডেজার্ট সাফারির? তো এভরিবডি গোজ টু ডেজার্ট সাফারি। কি হয়, দিনের বেলা তোমার এসইউভি নিয়ে, অফরোডিং কার নিয়ে, এসইউভি নিয়ে স্যান্ড ডিউনস এর ভিতর দিয়ে ট্রাভেল করে ডেজার্টের ভিতরে। আর রাত হয়ে গেলে ওই তোমার বেলি ডান্সিং, তারপর তোমার বারবিকিউ, এগুলা করে। নট আ ব্যাড এক্সপিরিয়েন্স। কিন্তু আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড, ডেজার্টে নামার আগে, ডেজার্টে নামার আগে what our driver did was একটা দোকানে যেয়ে চাকার থেকে হাওয়া বের করে ফেললো। আমি বললাম যে সারা জীবন দেখছি চাকায় হাওয়া দিতে, হাওয়া বের করতে ফাইজলামি করে দেখছি মুভিজে বা রিয়েল লাইফে, আমিও করছি, বাট কখনো মানে একটা প্রফেশনাল মানুষকে চাকার থেকে হাওয়া তো জীবনে বের করতে দেখি নাই। চাকার থেকে হাওয়া বের করলো, ইনফ্লেটের জায়গায় ডিফ্লেক্ট, পুরোপুরি না অনেকটুক ডিফ্লেক্ট করলো, তারপর আমার ডেজার্টে নামলো। ওয়াই ডিড দে ডু ইট? কেন আমার চাকা থেকে হাওয়া বের করলো? ওয়াই? এক্স্যাক্টলি, চাকার থেকে যখনই তুমি হাওয়া বের করে ফেলবা তখন
আমার টায়ারটা ফ্ল্যাটেন হতে থাকবে। যত বেশি ফ্ল্যাটেন হবে আমার এরিয়াটা তত কি হয়ে যাবে, বেড়ে যাবে। এরিয়া যত বাড়ায় দিবা প্রেশার তত কি হয়ে যাবে, কমে যাবে, আর তত গাড়িটা দেবে যাবে না। যদি একদম পুরোপুরি ফুললি ইনফ্লেটেড টায়ার্স নিয়ে তুমি ডেজার্টে যাও, তখন দেখবা ডেজার্টের ভিতরে তোমার গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে। ম্যাক্সিমাম টাইমে গাড়িটা ডেজার্টের ভিতরে গেঁথে যাচ্ছে, দেবে যাচ্ছে। বুঝতে পারছি এভরিবডি? এটা একদম আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যেটা তোমার সাথে শেয়ার করলাম। এরিয়ার সাথে প্রেসারের লিঙ্ক করে there is another very interesting demonstration. আরেকবার, একটা নেইল নিয়ে আমি বেলুনকে প্রেস করলেই ইট পপস। খুব অবভিয়াস, পপ তো করবেই। আচ্ছা, দুইটা নিয়েও যদি আমি একটু এক্সার্ট করি একটা ফোর্স নেইলটার উপরে আর বেলুনের উপরে, ইট স্টিল পপস। এবার দুইটা নেইলের জায়গায় আমি 100 নেইল নিলাম, 100টা নেইল নিলাম। এইবার এই বেড অফ নেইলস এর উপরে আমি বেলুন রাখলাম, রেখে এবার যদি আমি প্রেস করতে থাকি, টাকা দেখো, তুমি দেখবা যে বেলুনের ম্যাটেরিয়াল থেকে বেড অফ নেলস অলমোস্ট বের ঢুকে যাচ্ছে ভিতরে, তারপরে বেলুনটা পপ করে না। বেলুনটা দেখো কিভাবে ডিফর্ম, মানে কত লার্জ ফোর্স এক্সার্ট করলাম, এবারও আমার বেলুন পপ করলো না বেড অফ নেলসে। কেন বেলুন পপ করলো না এভরিবডি? বিকজ পপিং এন্ড এভরিথিং কার উপর ডিপেন্ড করে, কোন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, প্রেসারের উপরে। এইবার যদি আমি একটু ইকুয়েশনটার দিকে তাকাই, এইবার when we look at the equation, color let's take back in pressure equals to force by area. যখন আমি একটা নেইল বা দুইটা নেইল নিচ্ছিলাম, নেইলের টিপ গুলার এরিয়াটা অনেক কম ছিল, এরিয়া অনেক কম থাকার কারণে প্রেসার তখন কি হচ্ছিল, অনেক বেশি। বাট এইবার যখনই আমি একটা দুইটা নেইলের জায়গায় 100 নেইলস নিচ্ছি, আই এম টেকিং আ বেড অফ নেইলস, তখন আমার এরিয়াটা কি হয়ে গেল, বেড়ে গেল। এরিয়ার সাথে প্রেসারের লিঙ্কটার দিকে তাকায় দেখো তো কিভাবে রিলেটেড, ইনভার্স। আমার এরিয়া যত বেড়ে যাবে প্রেসার আমার তত কমে যাবে। প্রেসারের কারণে দ্য বেলুন ওয়াজ পপিং। এবার যদি আমি প্রেসারকে মিনিমাইজ করে দিতে পারলাম, দ্য বেলুন ডাজ নট পপ এট অল। লিঙ্কটা কি সবাই বুঝতে পারছি এভরিওয়ান? Let's take a look at a relevant question from the question paper. A soldier wears boots, each having an area of 0.016 meters square. In contact with the ground, the soldier weighs 720 Newton. Write down the equation that is used to find the pressure exerted by the soldier on the ground. Guys, কোন equation use করব? Pressure equals to force by area. Fine. Pressure equals force by area. আর পার্ট 2 তে আমাকে কি করতে বললো দেখো তো, calculate the pressure exerted by the soldier when he's standing with both boots on the ground. Both boots এর উপর ফোকাস করো গাইস। এক একটা বুটের এরিয়া হলো এতটুকু, তাহলে বোথ বুটস এর এরিয়া, এই ভ্যালুটাকে আমার কি করতে হবে, ইনটু 2 করতে হবে। সবাই আমাকে তাড়াতাড়ি করে বলো কত আসে কুইকলি। জাস্ট আমি এই ইকুয়েশনের ভিতরে ভ্যালুস গুলা বসানো স্টার্ট করব। তাহলে প্রেসার ইকুয়ালস টু ফোর্সের ভ্যালু কত আমার 720 ডিভাইডেড বাই এরিয়া কত আমার 0.016 ইনটু, আই হোপ সবাই ইনটু 2 এর কাহিনী বুঝতে পারছো, বিকজ বোথ ফিটের কথা বলছে। এটা করলে আমার ভ্যালু আসে 22,500 unit Pascal. Or if I wanted, I could have rounded this off to 2SF as well.
2fs এর রাউন্ড অফ করলে আমার ভ্যালুটা কত আসতো 23,000 is it clear for everybody no confusion ভ্যালুটা স্ট্যান্ডার্ড ফর্মে লেখা যাবে কেন যাবে না তাহলে 1 2 3 4 2.3 times 10 to the power 4 Pascal আমি তো ডেসিমাল প্লেস কনসিডার করি না আমি সিগনিফিকেন্ট ফিগার কনসিডার করি 0.016 is still 2SF টু সিগনিফিকেন্ট ফিগার আমি তো ডেসিমাল প্লেস নিয়ে কনসার্ন না আমাদের সবসময় সিগনিফিকেন্ট ফিগার নিয়ে কনসার্ন ক্লিয়ার সবার বিতে আসো the soldier is crossing a sandy desert explain stating the relevant physics why this soldier is at an advantage over another soldier who has the same weight but smaller feet যার তার থেকে এই সোল্ডারটা একটা অনেক বড় অ্যাডভান্টেজে আছে এটাকে আমার রেলেভেন্ট ফিজিক্স এক্সপ্লেন করতে বলছে হোয়াট ইজ দ্যাট রেলেভেন্ট ফিজিক্স এভরিবডি সেম ওয়েট বলছে সেম ওয়েট মানে হলো ডেজার্টের কথা বলছে কি ইয়েস ক্রসিং এ ডেজার্ট আমি যে এক্সাম্পল দিলাম তাই না আমি যে এক্সাম্পল দিলাম সেম ওয়েট মানে হলো এবার গ্রাউন্ডের উপর গ্রাউন্ড বলতেছি ডেজার্টের উপরে কি ফোর্স এক্সার্ট করব সেম ফোর্স দুজনেই আমার সেম ফোর্স এক্সার্ট করবে সেম ফোর্স এক্সার্ট করবে কিন্তু আমার যে সোলজারটা ওর ফিট যদি লার্জার হয় এরিয়াটা কি হবে গ্রেটার এরিয়া গ্রেটার হলে ও স্যান্ডের উপরে কি ফোর্স দিবে স্মলার ফোর্স এখন সরি স্মলার প্রেসার হইলে কি লাভ হবে আমার will sink less in the desert sand his feet will sink less in the desert sand তাহলে মার্কিং অ্যালোকেশন গুলো দেখি 2 মার্কের জন্য একটা হলো রিলেভেন্ট ফিজিক্স এর জন্য বলছে রাইট according to P equals to F by A or pressure equals to force per unit area or feet larger দেখে এরিয়াটা গ্রেটার হবে এরিয়া গ্রেটার হলে আমার প্রেসার স্মলার হবে প্রেসার স্মলার হলে আমার কি লাভ হবে বেশি সিঙ্ক করবে নাকি কম সিঙ্ক করবে সিঙ্ক লেস এই তো দ্যাটস ইট দেখি ভালো কুইকলি শেষ হলে আমাকে বলো কে লিখলা কি লিখলা the soldier's unit is sent to a cold country and on one occasion he has to cross a frozen lake suggest one way the soldier can reduce the risk of breaking under the ice guys খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা বলো ট্রাই করবা হ্যাঁ এক্সামে আসছিল স্কুলে ওকে ওকে ট্রাই করো ওকে ভেরি ক্লোজ তুমি কি বলতেছো ফোর্স প্রেসার এরিয়া তিনোটাই ফোর্স প্রেসার এরিয়া তিনোটার নাম কি রেফারেন্স আমার বলতে হবে অ্যান্সার এনিবডি এলস একটু ব্রেনস্টর্মিং করি আমরা না 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 এত লাক্সারি নাই যে ডেজার্টে এক বুট আর ফ্রোজেন লেকে আরেক বুট এত লাক্সারি নাই সোলজারদের সেম বুট সেম সোলজার ভেরি ক্লোজ জাস্ট সাইডের জায়গায় দ্য ওয়ার্ড দ্যাট ইউ শুড বি ইউজিং ইজ ক্রল ক্রল করবে শুয়ে শুয়ে ক্রল করবে যখনই তুমি শুয়ে পড়তেছো ইসের উপরে তখনই তুমি এরিয়াটা কি করে দিলা অনেক বাড়াই দিলা সেম ফোর্স স্প্রেড ওভার আ লার্জার এরিয়া যখন তুমি শুয়ে ক্রস করতেছো ক্রল করতেছো রাইট তখন কি হলো তুমি এরিয়াটা বাড়াই দিচ্ছ এরিয়া বাড়াই দিলেই প্রেসার কি হয়ে যাবে কমে যাবে সো লেস চান্স অফ ব্রেকিং দ্য আইস আমি কি বুঝতে পারলাম তাহলে গাইস তোমাদেরকে কি এই জিনিসটা নিয়ে আমি কথা বলছি অনেকবার যে এক মার্কের কোয়েশ্চেন গুলা আমি আসলে ভয় পাই এক মার্কের কোয়েশ্চেন গুলা ইউ শুড বি স্কেয়ার্ড অ্যাজ ওয়েল এক মার্ক দেখে কখনো মনে করো না ধুর এটা এক মার্ক মাত্র কিছু যায় আসে না এরকম এক মার্ক করতে করতে তোমার স্টার ছুটে যাবে বুঝতে পারছো এক মার্কের কোয়েশ্চেন গুলাতে তাহলে অ্যাটলিস্ট আমি কয়টা পয়েন্ট লিখবো দুইটা মিনিমাম 2টা পয়েন্ট আমি লিখবো এক মার্কের কোয়েশ্চেনকে কখন এক মার্কের জন্য ট্রিট করো না বিকজ যে পয়েন্টে তুমি চিন্তা করতেছো হোয়াট ইফ অ্যাকচুয়াল মার্ক স্কিমে সেই পয়েন্টের জন্য কোনো মার্ক না দেয় কারেক্ট অ্যান্সার হইলো রাইট তাহলে কি লিখবা সোলজার মাস্ট lie down and crawl over ice this increases the area of contact which decreases the pressure লিখে ফেলো কুইক
এই ছিল আমার প্রেসার ইন সলিডস। তাহলে গাইস যতবার প্রেসার ইন সলিডস নিয়ে আমরা কোনো কোশ্চেন এনকাউন্টার করব এভরিওয়ান, আমার সবসময় ইকুয়েশন কি থাকবে, P ইকুয়ালস টু F বাই A। আর প্রেসারের সাথে আমি ডাইরেক্টলি কাকে লিংক করবো সবসময়, এরিয়াকে। ওকে, এরিয়া। আজকে আমাদের টপিক হলো প্রেসার ইন লিকুইডস। এটা খুব ইন্টারেস্টিং হবে প্রেসার ইন লিকুইডসটা। প্রেসার অ্যাক্টস ইন অল ডাইরেকশনস। লিকুইডস এর ভিতর প্রেসারটা সবসময় সব ডাইরেকশনে অ্যাক্ট করে। The liquid pushes on every surface in contact with it, no matter which way the surface is facing. কোন দিকে ফেস করলে এটা কিছু যায় আসে না, লিকুইডটা সব এন্ডে সেম অ্যামাউন্ট অফ প্রেসার এক্সার্ট করবে, সেম ডাইরেকশনে। সেম অ্যামাউন্ট থেকে ইম্পর্টেন্ট হলো সেম ডাইরেকশনে, টুয়ার্ডস দ্য সেন্টার or inward. Towards the center এর জায়গায় আমরা প্রিফার হলো ইনওয়ার্ড, সেন্টার তো সবার হবে না। For example, the deep sea vessel below has to withstand the crushing effect of sea water pushing it from all sides, not just downwards. এটা তো ভেসেল লাগতেছে না, কি লাগতেছে? এটা কি ভেসেল? বেলুন লাগে না? তাহলে ভেসেল লিখলো কেন? আচ্ছা, এনিওয়ে, সো এই বেলুনকেই যদি আমি পানির নিচে নিয়ে যাই, গাইস 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 এভরিবডি, বেলুনকেই যদি আমি পানির নিচে দিয়ে যাই, তাহলে ওয়াটার প্রেসার, which is a liquid by the way, বেলুনটার উপরে কোন ডাইরেকশন অ্যাক্ট করবে? অল ডাইরেকশনস। সেটা কি আউটওয়ার্ড অ্যাক্ট করবে নাকি ইনওয়ার্ড অ্যাক্ট করবে? ইনওয়ার্ড। ইনওয়ার্ড অ্যাক্ট করার কারণে বেলুনটাকে কি আমার কন্ট্রাক্ট করবে নাকি এক্সপ্যান্ড করাবে? কন্ট্রাক্ট করবে। I have to show you something. One of the coolest demonstrations I can show. So এই মেয়েটার কাছে একটা ক্যান অফ কম্প্রেসড এয়ার। ওকে, তুমি বলবা যে আমার ক্যান ট্যান দরকার কি, বেলুন ফুলাবো আমি, মুখ দিয়ে ফু দিয়ে ফুলাবো, পানির নিচে আমি কিভাবে ব্লো করবো ইনটু দ্য বেলুন, রাইট? এই জন্য I'm not, the girl is using a can of air, compressed air. বেলুনটাকে অ্যাটাচ করে চাপ দিলে বেলুনটা এক্সপ্যান্ড করতেছে। এনটাকে টাইও করে দিল, এনটাকে টাই করে দিল। একটা কাজ করি এভরিবডি, আমি বেলুনটার রেফারেন্সের জন্য একটা সাইজ নিয়ে নেই। সাইজটা নিব আমি, লেটস সে এটা দিয়ে। আর কালার কি ইউজ করা যায়? হোয়াইট। দেখো, দিস ইজ দ্য সাইজ অফ দ্য বেলুন। চলে? ওকে, এটাকে আমি আমার স্ক্রিনে রেখে দিব। দিস ইজ দ্য সাইজ অফ দ্য বেলুন। নাও স্ক্রিনে রাখলাম। এটা হলো পানির নিচে। এবার আমি উপরে ওঠা স্টার্ট করলাম। এবার অ্যাসেন্ড করতেছি, ডিসেন্ড মানে হলো নিচে নামা, পানি থেকে উপরে যেমন হলো অ্যাসেন্ড করতেছি। Look at the size comparison now. আমার রেফারেন্সটা তো এখানে এখনো। This was my reference size. And look at the size of the balloon. কেমনে বড় হয়ে গেল? Exactly. যতক্ষণ পানির নিচে ছিল, it was exposed to water pressure. But যখন আমি পানির থেকে বের হয়ে গেলাম, actually it was exposed to two pressure. একটা হলো atmospheric pressure, একটা হলো water pressure. কিন্তু যখন আমি পানি থেকে বের হয়ে গেলাম, atmospheric প্রেসারটা ঠিকই আছে, বাট ওই এক্সট্রা ওয়াটার প্রেসারটা নাই। ওয়াটার প্রেসার না থাকার কারণে এখন কি আর ওকে ইনওয়ার্ড স্কুইজ ইন করার কেউ আছে? নো, এই জন্য বেলুনটা কি করলো? এক্সপ্যান্ড করলো। বের করতে পারছি সবাই? Pressure increases with depth. The deeper into a liquid you go, the greater the weight of the liquid above and higher the pressure. Dams are made thicker at the bottom to withstand the higher pressure there.
এক্সপেরিমেন্টটা দেখতে চাও? Of how pressure increases as you go deeper and deeper into a fluid. The pressure inside of a fluid is equal to the pressure on the surface plus the density of the fluid, rho, times g, the acceleration of gravity, times the height or the depth into which you're in the fluid. Here at the top, the pressure at the surface of the top of this fluid is atmospheric pressure. এই কথাটা কেন বলতেছে বারবার atmospheric pressure? Because we are all exposed to atmospheric pressure. এটা থাকবেই আমার উপর সবসময়। ওকে, সো এখন এক্সপেরিমেন্টালি দেখবো যে কিভাবে প্রেসার ইনক্রিজেস উইথ ডেপথ। এই তিনটা স্টপারকে আমি বেটার হয়তো যদি একটা আমি খুলতে পারতাম। দিস গাই ইজ প্রিটি স্লো, এই জন্য অনেক টাইম লাগবে খুলতে, বাট ইউ ক্যান স্টিল সি কিভাবে ওয়াটার ফ্লো আউট করে। I'll pull these stoppers out. The deeper we go, the higher the pressure and the faster the velocity will come out. দেখো Okay, so we're losing fluid, but I think you can see that always the deepest one had the highest velocity. নিচেরটার ভেলোসিটি সবথেকে বেশি। কেন? বিকজ নিচেরটা সবথেকে কি প্রেসার ইন্ডিকেট করতেছে? হাইয়েস্ট প্রেসার। যত তুমি ডিপার যাবা প্রেসার তত বেশি হবে। আমি জানি না তোমরা কেউ সুইমিং পারো নাকি? সুইমিং পারো? ওকে, সুইমিং পুলে যদি নামা স্টার্ট করো শুরুর দিকে বুকের উপরে এত লার্জ প্রেসার লাগে না, বাট দ্য মোমেন্ট ইউ গো ডিপার এন্ড ডিপার এন্ড ডিপার তখন দেখবা যে মনে হচ্ছে যে লাংস একদম স্কুইজ মানে স্কোয়াশ করে ফেলতেছে। কেন? বিকজ যত নিচে যাবা ওয়াটারের প্রেসারটা তত কি হয়ে যায়? বেড়ে যায়। যত ডিপার যাবা তত গ্রেটার প্রেসার হবে। ক্লিয়ার? জি স্যার। ইয়েস, অফ কোর্স। ওকে, তাহলে প্রেসার ইন লিকুইডস এর একটা একটা করে আমরা ফিচারস দেখতেছি। প্রেসার ইন লিকুইডস এর একটা একটা করে আমরা ফিচার দেখতেছি। একটা ফিচার দেখলাম যে ডেপথের সাথে প্রেসার ইনক্রিজ করে। আরেকটা দেখলাম প্রেসারটা ডিপেন্ড করতেছে অন দ্য ডেনসিটি অফ দ্য লিকুইড, লিকুইডের ডেনসিটির উপরে। The more dense the liquid, the higher the pressure at any particular depth. লিকুইডের ডেনসিটি যত গ্রেটার হবে প্রেসারটা তত গ্রেটার হবে। Yes, আমি যদি সেম ভলিউম অফ ওয়াটার এন্ড মার্কিউরি নিয়ে আসি, ক্যান ইউ অল টেল মি কে এই বটমের উপরে একটা গ্রেটার ফোর্স এক্সার্ট, গ্রেটার প্রেসার এক্সার্ট করবে? ওয়াটারটা নাকি মার্কিউরিটা? মার্কিউরি। না, মার্কিউরি ডেনসিটি অনেক বেশি। ওয়াটারের ডেনসিটি হলো अराउंड 1000 কেজি পার মিটার কিউব, মার্কিউরির ডেনসিটি হলো 13600 কেজি পার মিটার কিউব, রাইট? সো 13.6 টাইমস মোর ডেন্স, তাহলে প্রেসারটাও 13 টাইমস গ্রেটার হবে। আর নেক্সটের দিকে তাকা দেখো, pressure doesn't depend on the shape of the container. This is pretty interesting. এটা নিয়ে তেমন একটা কোশ্চেন আমি দেখি না। ওকে, তেমন একটা কোশ্চেন দেখি না। So pressure doesn't depend on the shape of the container. Whatever the shape or width, the pressure at any particular depth is the same. I have 4 points here, everybody. A, B, C, and D. এই চারটা পয়েন্টে প্রেসারের ভ্যালু কি হবে? আবার সেম। চারটা পয়েন্টে আবার প্রেসার সেম হবে। কেন? বিকজ চারটা পয়েন্টে আমার কোন ডেপথে আছে? সেম ডেপথে। যদিও প্রেসার ক্যালকুলেট করার সময় we write pressure equals to H rho G. দেখো তো, this is H, this is rho, and this is G. Everybody, pressure in liquids calculate করার জন্য we use the equation H rho G, but এই H টাকে never ever call it height. তুমি যখন এটাকে হাইট বলা স্টার্ট করবা you'll start losing perspective. সবকিছু মেস আপ হয়ে যাবে, messed up হয়ে যাবে। So never ever call this the height, even though লিখতেছো তুমি H rho G. Call this H এর জায়গায় কি বলবা? Depth. This H is basically the depth. না, বাট লুজ করবা না, কখনো বাট লুজ করবা না হাইট লিখলে। But it is actually the depth you are discussing. Depth কোথা থেকে ক্যালকুলেট করা হয়? সারফেস থেকে। সারফেস থেকে নিচের দিকে, আর হাইট হলো নিচ থেকে উপরের দিকে। So it doesn't even make sense. But সব জায়গায় হাইট ইউজ করা হয়। তো তুমি
লিখলো এমন না যে তুমি মার্ক লুজ করতেছো সামথিং। নিজের মনে রাখার জন্য অলওয়েজ থিঙ্ক অফ দিস হাইট অ্যাজ দ্য ডেপথ, where rho is the density of the liquid, g is the gravitational strength, and h is the depth of the liquid. Next topic হলো আমাদের hydraulic press or hydraulic jack. In some machines, the forces are transmitted by liquids under pressure rather than by levers or cogs. Machines like this are called hydraulic machines. They make use of these properties of liquids. Liquids are virtually incompressible. Liquid কে তুমি চাইলে compress করতে পারবা না। আর if a trapped liquid is put under pressure, the pressure is transmitted to all parts of the liquid. Guys, the idea is, এদিকে তাকায় দেখো, আমি অল্প একটু ফোর্স দিয়ে, ইনপুট ফোর্স দিয়ে একটা লার্জ ফোর্স আউটপুট নিতে চাই। ল্যাঙ্গুয়েজটা শুনো, আমি অল্প একটু ফোর্স ইনপুট দিয়ে একটা লার্জ ফোর্স আউটপুট নিতে চাই। এটার জন্য what you can use is use a hydraulic press like the one shown in the diagram. কিভাবে তাকায় দেখি তো, আমি 12 নিউটন ফোর্স এক্সার্ট করলাম, খেয়াল করে দেখো সবাই, আমি 12 নিউটন ফোর্স এক্সার্ট করলাম এই জায়গাটার উপরে, 12 নিউটন ফোর্স এক্সার্ট করলাম on an area of 0.01 মিটার স্কয়ার। ওকে, সো এই জায়গায় অফ কোর্স কি আসবে, একটা প্রেসার, ফোর্স পার ইউনিট এরিয়া gives me a pressure. এই প্রেসারটা all throughout this oil আমার ট্রান্সমিটেড হবে টু দ্য আদার এন্ড। তাহলে এই এন্ডে যে প্রেসার দিলাম, এই রাইট এন্ডে প্রেসারের ভ্যালু কি থাকবে, সেম। বাট গাইস, প্রেসার না হলে সেম থাকলো, প্রেসারটা আমার সেম, চেক দিস আউট, বাট এই এন্ডে আমি এরিয়াটাকে লার্জার করে দিলাম। যখন আমি এরিয়া লার্জার করে দিচ্ছি, গাইস চেক দিস আউট, এরা দুইজন আমি কয়েকদিন আগেও শিখেছিলাম কোন কিভাবে রিলেটেড, ডাইরেক্টলি অর ইনভার্সলি? নো, ডাইরেক্টলি। দে আর রিলেটেড ডাইরেক্টলি, অনেকবার বলছি এটা ক্লাসে, দে রিলেটেড ডাইরেক্টলি। তাহলে এরিয়া যত বেড়ে যাবে আমার এই ফোর্সটা তত কি হয়ে যাবে, বেড়ে যাবে। তার মানে কি, আমি অল্প একটু ফোর্স দিয়ে, একটা অল্প ইনপুট ফোর্স দিয়ে একটা লার্জ আউটপুট ফোর্স ক্রিয়েট করতে পারি। এখন তুমি বলবা এটার কি কোনো রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে? 100% আছে। ইনফ্যাক্ট আমরা গাড়িতে যে ব্রেকটা ইউজ করি, most cars use hydraulic brakes. Hydraulic brake ইউজ করা হয়। গাইজ একটু ইমাজিন করো তো, একটা গাড়ি যেটা কিনা লেটস সে 100 কিলোমিটার পার আওয়ারে চলতেছে, ডু ইউ রিয়েলি থিঙ্ক তুমি পা দিয়ে যতটুকু ফোর্স দিচ্ছ সেই ফোর্সটাই গাড়িটাকে থামাই দিচ্ছে? তো এই ফোর্সটা আরো অনেক অনেক মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে না, যেটা যে আমার গাড়িকে থামাচ্ছে। বাট আসতেছে তোমার পা থেকে, পা দিয়ে তুমি অল্প একটু ফোর্স এক্সার্ট করতেছো, তাহলে গাড়ির হুইলস গুলোর উপরে এত লার্জ ফোর্স কে এক্সার্ট করায়? এই হাইড্রোলিক ব্রেকস। কখনো শুনছো ব্রেক অয়েল দিতে হবে, ব্রেক অয়েল লাগবে, আর এই যে এই অয়েলটা, দিস ইজ দ্যাট ব্রেক অয়েল, যেটা কিনা আমার প্রেসারটাকে কি করবে, থ্রু আউট দ্য ফ্লুইড ট্রান্সমিট করবে। Is this clear everybody? একদম 100% clear? No confusion? Right. A mathematical example is your homework for next class and rest of the questions as well. Mathematical example টা, rest of the questions complete করেই please ক্লাসে আসো, otherwise ক্লাসে আসার কোনো দরকার নাই। মাত্র অল্প হোমওয়ার্ক দিছি, please make sure you all complete this. All good? That's it for today.